অতীতে রাষ্ট্র চালাতে হয়েছিল, ভবিষ্যতে হয়তো বিএনপিকেই রাষ্ট্র চালাতে হবে, যেহেতু বড় দল। সে বড় দল তার উপর যখন পড়বে, সে সব কথায় এক কথায় হ্যাঁ বলে দিবে, তারপরে কিছুই করবে না, থুক্কু বলবে। বিএনপি তো আর শেখ হাসিনার সরকার না, থুক্কু বলার অভ্যেস বিএনপির নাই। বিএনপি কথা এবং কাজে মিল রাখে। যে ধরনের কথা বলছে, যারা কখনোই এই ধরনের চিন্তাই করতে পারে না, যারা একটা দুইটা সিট আশা করতে পারে না, তাদের কাছে অনেক রকম জিনিসই অনেক সহজতর মনে হয়। যারাই হোক না কেন, অনেক দল আছে, আমি অনেক দলের কথা বলছি, যারা ঐক্যমত্য কমিশনে প্রত্যেকেই গেছে, সব দলগুলোই গেছে। যারা নিবন্ধিত তারাও গিয়েছে, যারা অনেকেই নিবন্ধিত না তারাও গিয়েছে। এটা সরকারের চয়েস। সো এই জায়গায় আপনার মনে করেন যে তারা যেভাবে কথা বলছে, তারা নির্বাচনে তো ওইভাবে তারা অ্যাডভান্স হতে পারবে না। সো যারা নির্বাচনে অ্যাডভান্স হবে তাদেরই কিন্তু সমস্যা। আর বিএনপি সবচেয়ে বেশি এই পর্যন্ত মেনে নিয়েছে, যেটা মানান না সেগুলো মেনে নিয়েছে। আপনার 70 অনুচ্ছেদের প্রায় সব যেগুলো মেন জিনিস, সেগুলো কিন্তু সলিউশনে চলে আসছে। 70 অনুচ্ছেদ চলে আসছে, আপনার প্রধানমন্ত্রী চলে আসছে, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিকরণ চলে আসছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে আসছে। উচ্চকক্ষের এখন ভোটটা কিভাবে হবে সেটা নিয়ে 70,000 হবে না 7,000 হবে না 5,000 হবে, এটা নিয়ে একটা কিসের মধ্যে আছে। বড় বড় সমস্যাগুলো যখন মিটে যায়, আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দেই, আমাদের কিন্তু সব প্রশ্নের উত্তর কমন পড়ে না। যেখানে লেজ লাগানো অনেকগুলো প্রশ্ন থাকে, দেখবেন যে সব প্রশ্নই কমন পড়েছে, কিন্তু সব জায়গায় একটা করে লেজ, খুব ভালো পড়ালেখা নাই, আইডিয়া নাই। তারপরেও কিন্তু আমাদের একটা সময় লিখে আসতে হয়, খালি পাতা খাতা না দিয়ে ওই লেজটাকে বাদ দিয়ে, বা একটা লেজটাকে মনোপুত একটা প্রশ্ন নিজে উত্তর রেডি করে দিয়ে আসতে হয়। তো সেই জায়গায় আপনার বিএনপি তো এটা করতেই থাকবে। বিএনপির তো এমন না যে এখন আমি সব হ্যাঁ বললাম। যারা এই সংস্কার নিয়ে কাজ করছেন তারাই কতটা অভিজ্ঞ, এটাও একটা প্রশ্ন। দেখবেন যে যিনি রাষ্ট্রের সংস্কার নিয়ে কাজ করছেন, সংবিধান নিয়ে কাজ করছেন, উনি সংবিধান পড়ালেখাই করেন নাই, তারপরেও তো বিএনপি মেনে নিয়েছে। বিএনপি মেনে নেয় না এই জিনিসগুলো। তো এই কথাগুলো আসলে কোনো কথা নয়, এগুলো হলো সময় ক্ষেপণ করা, আর কিচ্ছু না। এই সংস্কারগুলো নির্বাচনের জন্য কাজে আসবে না, এই সংস্কারগুলো চলমান। এগুলো নির্বাচনের পরেও বা নির্বাচন চলাকালীন অবস্থায়ও তাদের এই কাজগুলো চলতে থাকতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বরং এই যে পুলিশের সংস্কারটা হচ্ছে নির্বাচনের একটা বড় কাজ, প্রশাসনের সংস্কারটা হচ্ছে নির্বাচনের একটা বড় কাজ, আপনার নির্বাচন কমিশনের সংস্কারটা হচ্ছে নির্বাচনের একটা বড় কাজ। এই জায়গাগুলো ছাড়া আমি আর কোনোটা নির্বাচনের বাধা হতে পারে এরকম সংস্কার আমি দেখি নাই।